নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নিরামিষ মালাইকারি। ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু ভালো লাগবে। মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে আমি দুধ কেটে ছানা করে নিয়েছি 200 গ্রাম, আর একটা নারকেলের হাফ অংশ নারকেল কোড়া নিয়েছি। এবার নারকেল কোড়ার সঙ্গে আমি উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে নারকেলের দুধ আমি বের করে নেব। এবার থালার মধ্যে আমি ছানা দিয়ে দিলাম, আর এই ছানার সঙ্গে সামান্য মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, এটা কালারের জন্য, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমি এখানে ছানার সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা ময়দা অল্প দিয়ে ছানার ডোটা তৈরি করে নিতে পারেন। মিনিট 4 টাইম দিয়ে ভালোভাবে এই ছানার ডোটা তৈরি করে নিলাম। এবার একটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আদা, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে দিয়ে দিলাম, আর দেব 5 থেকে 6টি কাজু বাদাম। অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাগুলো আমি পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পর এবার ছানার ডো থেকে ছোট ছোট করে লেচি করে গোল শেপে বলের মতো করে নিতে হবে, তাহলে ছানার বড়া ভেজে নিতে সুবিধে হবে। এইভাবে সবগুলো ছানার বড়া তৈরি করে নেব। 200 গ্রাম ছানাতে 11 পিস ছানার বড়া তৈরি করে নিলাম। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। অল্প পরিমাণ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো ছানার বড়া ভাজতে দিয়ে দিলাম। খুবই অল্প টাইমে কিন্তু ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে ছানার বড়াগুলো পুড়ে যেতে পারে। এইভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে নেব সবগুলো ছানার বড়া। ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে প্লেটে তুলে নেব। সবগুলো প্লেটে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষে তেল, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টেবিল স্পুন, আর জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এরপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলাগুলো মিনিট 2 টাইম দিয়ে কষিয়ে নেব। নিরামিষ রান্নাতে অল্প চিনি দিয়ে দিলে টেস্টটাও ভালো হয়, তাই আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে। এরপর দিয়ে দেব জল। জল আমি এখানে উষ্ণ গরম জল 2 বাটি দিয়ে দেব। এবার মিনিট 2 ফুটতে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরেও আরও মিনিট 2 ফুটিয়ে নেব। এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আপনারা এখানে পাউডার মিল্ক দিতে পারেন। বেশিক্ষণ ফুটিয়ে নিলে নারকেল দুধের টেস্টটা ভালো হয় না। অল্পক্ষণ ফুটিয়ে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে
সার্ভ করে নেব। মালাইকারি বন্ধুরা, এভাবে ছানা দিয়ে মালাইকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই মালাইকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন।